রোশন এরশাদের বাড়ি ভাঙচুর, দালাল মহল ঘোষণার দাবি। জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ ৪ সদর আসনের সাবেক সংসদ সদস্য রোশন এরশাদের সুন্দরমহল নামক বাসভবন ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় তারা রোশন এরশাদের ভবনটি দালাল মহল ঘোষণার দাবি জানিয়ে স্লোগান দেয়। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস গুহ রোডস্থ সুন্দরমহলে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে গত ৫ আগস্টের পর থেকে রোশন এরশাদের সুন্দরমহল নামক বাসভবনটি দালাল মহল ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ জনতা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বিকাল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র জনতা একটি মিছিল নিয়ে সুন্দরমহলে গিয়ে রেস্টুরেন্ট নির্মাণ কাজে বাধা দেয়। এ সময় তারা নির্মাণাধীন রেস্টুরেন্টের দেয়াল এবং বাসভবনের ভেতরে ঢুকে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খান, ওয়ালিউল্লাহ অলি, ছাত্রনেতা জি.কে. উমর, আবদুল্লাহ আমিল সহ সংগঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছাত্র জনতা নির্মাণাধীন রেস্টুরেন্টের কিছু ভাঙচুর করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কয়টার দিকে বা কতজন লোক হবে আনুমানিক? এই একটার পরে 2 থেকে 250 লোক। কতজন লোক? 200-250। আমরা ওই যে উপরে ছিলাম যে লোকজন 250 লোকজন এসে যে আমরা উপরে ছিলাম, মনে আমাদেরকে নামাই দিয়া এইসব মানে গাছনি টাছনি সব ভাঙাইয়া তারপর উপরে এসে যে সিসি ক্যামেরা ছিল সব কিছু নিয়ে গেছে। তারপরে যে আমাদের যন্ত্রপাতি যা কিছু সব কিছু নিয়ে গেছে। লোক না, আমরা বাড়ি নীলফামারী জেলা, তো আমাদের চিনি না, আমার এইটুকু। কতজন আসছিল বা 300। কয়টার দিকে? এই তো বোধহয় 1 ঘন্টা আছে। আর কি কি ভাঙছে? এই তো ওয়াল গেলে ভাঙছে, এই যে সামনে উপরে জানলা কাপড় দিলে ভাঙছে, গ্লাস ট্রাস ভাঙছে।